আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। কিয়ামতের দিন, যাকে বলা হয় ইয়াউমুল কিয়ামা, ইসলামে একটি অপরিহার্য বিশ্বাস। এটি এমন একটি দিন যেদিন সব সৃষ্টি ধ্বংস হবে এবং মানবজাতি পুনরুত্থিত হয়ে তাদের কর্মের জন্য জবাবদিহি করবে। কুরআন ও হাদিসে কিয়ামতের ছোট ও বড় লক্ষণ সম্পর্কে বিস্তারিত বর্ণনা রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা কিয়ামতের লক্ষণসমূহ এবং মুসলিমদের কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত তা নিয়ে বিশদভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমরা জানব আলামাতুস সুগরা বা কিয়ামতের ছোট ছোট কিছু লক্ষণ সম্পর্কে। কিয়ামতের ছোট লক্ষণসমূহ এমন চিহ্ন যা দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে প্রকাশ পাবে। এই লক্ষণগুলো বেশিরভাগই ইতিমধ্যে দেখা দিয়েছে। এর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ ছোট ছোট লক্ষণ হলো: নাম্বার 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত একটি বড় লক্ষণ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 আঙ্গুল একত্রে মিলিয়ে বললেন, আমাকে এবং কিয়ামতকে এরকম প্রেরণ করা হয়েছে। সহিহ বুখারী হাদিস নম্বর 4936। নাম্বার 2, জ্ঞান কমে যাওয়া এবং অজ্ঞতা বৃদ্ধি। ইসলামে জ্ঞান অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে কিয়ামতের লক্ষণগুলোর মধ্যে একটি হলো জ্ঞান কমে যাওয়া এবং অজ্ঞতা বৃদ্ধি পাওয়া। হাদিসে উল্লেখ আছে, জ্ঞান উঠিয়ে নেওয়া হবে, অজ্ঞতা বৃদ্ধি পাবে এবং বেবিচার ছড়িয়ে পড়বে। সহিহ বুখারী হাদিস নম্বর 80। নাম্বার 3, মসজিদে অলঙ্করণ এবং ধন সম্পদের প্রাচুর্য। শেষ জামানায় মসজিদকে অত্যন্ত সুন্দর করে তোলা হবে, কিন্তু সেখানে ইবাদতকারীর সংখ্যা কমে যাবে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত লোকেরা মসজিদের সৌন্দর্য ও সুসজ্জিতকরণ নিয়ে পরস্পর গর্ব না করবে, ততক্ষণ কিয়ামত সংঘটিত হবে না। মুসনাদে আহমদ হাদিস নম্বর 12379। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সম্পদের এত প্রাচুর্য হবে যে সদকা নেওয়ার মতো কেউ থাকবে না। তিনি বলেন, কিয়ামত সংঘটিত হবে না যে পর্যন্ত না সম্পদের এমন প্রাচুর্য দেখা দেবে যে তা উপচে পড়বে। বুখারী হাদিস নম্বর 1411। নাম্বার 4, মিথ্যা প্রচার বৃদ্ধি। কিয়ামতের নিকটবর্তী সময়ে মিথ্যা বলা এবং তা সহজে বিশ্বাস করার প্রবণতা বাড়বে। কিয়ামতের পূর্বে ব্যাপকভাবে মিথ্যা কথা বলার প্রচলন ঘটবে। এমনকি এক শ্রেণীর লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা হাদিস রচনা করে মানুষের মাঝে প্রচার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখেরি জামানায় আমার উম্মতের কিছু লোক তোমাদের কাছে এমন কথা বর্ণনা করবে যা তোমরা শুনোনি এবং তোমাদের বাপ দাদারাও শুনেনি। সহিহ মুসলিম। নাম্বার 5, বেবিচার ও অশ্লীলতার বিস্তার। বেবিচার ও অশ্লীলতা কিয়ামতের লক্ষণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি দেখবে বেবিচার প্রকাশ্যে সংঘটিত হচ্ছে, তখন বুঝে নাও কিয়ামত আসন্ন। ইবনে মাজাহ হাদিস নম্বর 4019। নাম্বার 6, সুদ ও হারাম উপার্জনের প্রসার। সুদ ভিত্তিক অর্থনীতি এবং হারাম উপার্জন বাড়বে। নিশ্চয়ই কিয়ামতের আলামতের অন্যতম আলামত হচ্ছে সুদের প্রসার লাভ করবে। সহিহ বুখারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বাস্তবে পরিণত হয়েছে। অগণিত সংখ্যক মুসলমান আল্লাহ ও রাসূলের নির্দেশ অমান্য করে সুদের ব্যবসায় লিপ্ত হয়েছে। বর্তমান বিশ্বে এমন কোনো ইসলামী দেশ পাওয়া যাবে না যেখানে সুদী ব্যাংক নেই বা সুদের ব্যবসা নেই। আল্লাহ তাআলা আমাদের মাফ করুন। নাম্বার 7, আত্মীয়তার বন্ধন ছিন্ন হওয়া। মানুষ তাদের পরিবার ও আত্মীয়দের প্রতি উদাসীন হয়ে পড়বে। সামান্য স্বার্থের জন্য আত্মীয় পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করতে দ্বিধা করবে না। নাম্বার 8, পশ্চাৎপদদের উন্নতি। যারা আগে পশুপালক ছিল তারা বিলাসবহুল ভবন নির্মাণে প্রতিযোগিতা করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর যখন দেখবে মেষপালক বিরাট বিরাট অট্টালিকার প্রতিযোগিতায় লিপ্ত, এটিও কিয়ামতের একটি আলামত। সহিহ মুসলিম হাদিস নম্বর 7। আল আলামাতুল কুবরা বা কিয়ামতের বড় লক্ষণ। কিয়ামতের বড় লক্ষণগুলো এমন ঘটনা যা খুবই ভয়াবহ এবং তা শুরু হলে আর ফিরে আসার পথ থাকবে না। আর তা হলো, নাম্বার 1, দাজ্জালের আগমন। দাজ্জাল হবে একজন ধোঁকাবাজ এবং মানুষের ঈমান ধ্বংস করার চেষ্টা করবে। তার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে
30 জন মিথ্যাবাদী আসবে, তাদের মধ্যে একজন দাজ্জাল। সহিহ মুসলিম হাদিস নম্বর 293। নাম্বার 2, ঈসা আলাইহিসসালামের অবতরণ। ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে হত্যা করতে পুনরুত্থিত হবেন এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন। নাম্বার 3, ইয়াজুজ মাজুজের উত্থান। কিয়ামতের সময় ইয়াজুজ মাজুজ নামে একটি জাতি পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। পবিত্র কোরআনে বলা হয়েছে, অবশেষে যখন ইয়াজুজ মাজুজ ছেড়ে দেওয়া হবে, তারা প্রত্যেক উঁচু ভূমি থেকে ছুটে আসবে। সূরা আম্বিয়া আয়াত 96। নাম্বার 4, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। কিয়ামতের সবচেয়ে বড় লক্ষণের একটি হলো সূর্যের উদয় দিক পরিবর্তন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে তখন তাওবা গ্রহণ করা হবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 4635। নাম্বার 5, ধোঁয়ার আগমন। পৃথিবীতে এক প্রকার ধোঁয়া ছড়িয়ে পড়বে যা সব মানুষকে আচ্ছন্ন করবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, অপেক্ষা করো সেই দিনের জন্য যেদিন আকাশ ধোঁয়ায় ভরে যাবে। সূরা আদ-দুখান আয়াত 10। নাম্বার 6, জমিনের দানব অর্থাৎ দাব্বাতুল আরদ। একটি বিশেষ প্রাণী বের হবে যা মানুষের সঙ্গে কথা বলবে এবং তাদের কর্ম সম্পর্কে সতর্ক করবে। নাম্বার 7, বড় ভূমিকম্প ও আগুন। বিশ্বব্যাপী বড় বড় ভূমিকম্প এবং আগুনের বিস্তার হবে। আমাদের মুসলিমদের কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত? কিয়ামতের লক্ষণগুলো থেকে আমরা শিক্ষা নিতে পারি। এই পৃথিবী ক্ষণস্থায়ী। আমাদের উচিত প্রতিদিন জান্নাতের জন্য প্রস্তুতি নেওয়া। কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণের কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা হলো, নাম্বার 1, নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ ইসলাম ধর্মের প্রধান স্তম্ভ। এটি আল্লাহর প্রতি আনুগত্যের প্রতীক। কুরআনুল কারিমে বলা হয়েছে, নামাজ কায়েম করো। নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত 45। নাম্বার 2, তাওবা ও ইস্তেগফার করা। গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের নিয়মিত তাওবা ও ইস্তেগফার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে মহান আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন। তিরমিজি হাদিস নম্বর 3559। নাম্বার 3, কোরআন তেলাওয়াত ও চর্চা। কোরআন তেলাওয়াত আমাদের হৃদয়কে শুদ্ধ করে এবং আল্লাহর নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করতে শেখায়। নাম্বার 4, দান খয়রাত করা। সাদকা ও দান গুনাহ মুছে দেয় এবং আল্লাহর কাছে নৈকট্য অর্জনে সাহায্য করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান খয়রাত গুনাহ মুছে দেয় যেমন পানি আগুন নিভিয়ে দেয়। তিরমিজি হাদিস নম্বর 614। নাম্বার 5, পিতামাতার সেবা করা। পিতামাতার প্রতি সদয় হওয়া এবং তাদের সেবা করা জান্নাত লাভের অন্যতম উপায়। নাম্বার 6, ইসলামের প্রচার করা। ইসলামের দাওয়াত দেওয়া এবং সৎ কাজে উৎসাহিত করা প্রত্যেক মুসলিমের দায়িত্ব। নাম্বার 7, গুনাহ থেকে বিরত থাকা। হারাম কাজ পরিত্যাগ করা এবং আল্লাহর আদেশ মেনে চলা অত্যন্ত জরুরি। জান্নাতে যেতে হলে গুনাহ থেকে অবশ্যই বিরত থাকতে হবে। নাম্বার 8, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের জন্য আদর্শ। তার সুন্নাহ অনুসরণ করা আমাদের জান্নাতের পথে এগিয়ে নেবে। নাম্বার 9, ধৈর্য ও কৃতজ্ঞতা। জীবনের প্রতিটি ক্ষেত্রে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা আমাদের ঈমানকে শক্তিশালী করে। নাম্বার 10, দোয়া করা। নিয়মিত দোয়া করা এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করা কিয়ামতের জন্য প্রস্তুতির অন্যতম মাধ্যম। কিয়ামত একটি অনিবার্য বাস্তবতা। ইসলামের দৃষ্টিতে কিয়ামতের লক্ষণগুলো আমাদের সতর্ক বার্তা দেয় যে এই পৃথিবী সাময়িক এবং আমাদের চূড়ান্ত গন্তব্য হলো পরকাল। তাই আমাদের উচিত এই পৃথিবীতে এমনভাবে জীবনযাপন করা যা আমাদের চিরস্থায়ী জীবনের জন্য কল্যাণ বয়ে আনে। কুরআন ও হাদিসের আলোকে আমরা জানতে পারি যে কিয়ামতের লক্ষণগুলো থেকে শিক্ষা নিয়ে নেক আমলের প্রতি মনোযোগী হওয়া এবং গুনাহ থেকে বেঁচে থাকা জরুরি। আসুন আমরা প্রতিদিন মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য চেষ্টা করি এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত পরকালের জন্য প্রস্তুতির পথে নিবেদন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুন এবং কিয়ামতের কঠিন দিনে জান্নাতের অধিবাসী হিসেবে কবুল করুন। আমিন। যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তারা চিরকাল জান্নাতে থাকবে। সূরা বাকারা আয়াত 82।